আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? একটা জিনিস খেয়াল করেছেন কি, আমরা প্রতিদিন কত ভাষার শব্দ ব্যবহার করি? হ্যালো, হাই, হাউ আর ইউ, থ্যাংক ইউ, সরি, ওয়েলকাম, ওয়াও। এগুলো এত বেশি বলি যে কখন বলছি, কেন বলছি, কিভাবে বলছি সেটাও খেয়াল করি না। কিন্তু মুসলিম হিসেবে এমন কিছু সুন্দর আরবি শব্দ আছে যেগুলো আমরা চাইলেই আমাদের দৈনন্দিন কথাবার্তায় যোগ করতে পারি। আজকে চলুন খুব সহজেই কিছু আরবি এক্সপ্রেশন শিখি যেগুলো প্রতিদিন ব্যবহার করা যায়। যেমন হ্যালোর পরিবর্তে আমরা বলতে পারি আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ আপনাকে ওয়েলকাম জানালে বা কাউকে আপনি স্বাগতম জানাতে চাইলে বলতে পারেন আহলান সাহলান, যার অর্থ আন্তরিক স্বাগতম। কেমন আছেন? কাইফা হালু, কাইফা হালু কি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তাহলে আমরা বলতে পারি আনা বি খৈর আলহামদুলিল্লাহ, যার অর্থ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউর পরিবর্তে আমরা জাজাকাল্লাহ খৈরান বলতে পারি, যার অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। খেয়াল করুন, এটা শুধু ধন্যবাদ নয় বরং একটা দোয়াও। কাউকে সরি বলতে চাচ্ছেন, তাহলে বলতে পারেন আফওয়ান। আর যখন কোনো সুন্দর বা আশ্চর্যজনক কিছু দেখবেন, শুধু ওয়াও না বলে বলতে পারেন সুবাহান আল্লাহ, যার অর্থ আল্লাহ কতই না পবিত্র, অথবা মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। দেখুন, এই শব্দগুলো মুখস্থ করার জন্য খুব কঠিন কিছু না। আমরা যেমন অজান্তেই অনেক ইংলিশ ওয়ার্ডস ইউজ করে থাকি, তেমনি ধীরে ধীরে এই আরবি শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যেতে পারে। আজকের চ্যালেঞ্জ হলো আজ থেকে অন্তত একটি করে এক্সপ্রেশন দৈনন্দিন ব্যবহার করে দেখুন। হয়তো থ্যাংক ইউর বদলে জাজাকুমুল্লাহ খয়রান, অথবা সরির বদলে আফওয়ান। ছোট ছোট পরিবর্তন থেকেই বড় অভ্যাস তৈরি হয়। আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন এবং সুন্দর ইসলামিক আদবগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এ পর্যন্তই।